ওবায়দুল কাদেরের কাউয়া রাজত্ব, হাজার কোটি টাকার কমিটি ও মনোনয়ন বাণিজ্য। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কমিটি ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। ৩ মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি মনোনয়ন ও কমিটি গঠনের নামে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে দলীয় ও বিভিন্ন অনুসন্ধানী সূত্রে। দলের বিভিন্ন স্তরের কমিটি গঠনে ওবায়দুল কাদেরের ছিল একক নিয়ন্ত্রণ। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত কমিটি করতে হলে দিতে হতো মোটা অঙ্কের ঘুষ। ওয়ার্ড সভাপতি বা সম্পাদক হতে চাইলে ২০ লাখ, থানা পর্যায়ে ১৫ থেকে ২০ লাখ, জেলা কমিটির জন্য ৩০ লাখ এবং মহানগর কমিটির ক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত দাবি করা হতো। এই টাকার লেনদেনে সহযোগিতা করতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা, যারা নিলামের মাধ্যমে প্রার্থীদের তালিকা পাঠাতেন কাদেরের কাছে। মনোনয়ন বাণিজ্য ছিল আরেক বড় উৎস। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে দিতে হতো লাখ লাখ টাকা। ইউনিয়ন চেয়ারম্যানের জন্য ২০ থেকে ৫০ লাখ, পৌর মেয়রের জন্য ৫ থেকে ১০ কোটি এবং এমপি মনোনয়নের ক্ষেত্রে কোনো নির্ধারিত মূল্য না থাকলেও কোটি টাকার লেনদেন হতো। অনুসন্ধানে জানা গেছে, শুধু ঢাকার একটি আসনের মনোনয়ন দিয়েই কাদের ১০০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মনোনয়ন বাণিজ্যের মূল কালেক্টর ছিলেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তার মাধ্যমেই দেশের ভেতরে ও বাইরে ঘুষ লেনদেন সম্পন্ন হতো। একাধিক নেতা দাবি করেন, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মনোনয়ন পেতে সিঙ্গাপুরে গিয়ে বিপ্লব বড়ুয়ার মাধ্যমে শত কোটি টাকা দেন ওবায়দুল কাদেরকে। ঢাকা জেলা কমিটি গঠনে নাকি ২০০ কোটি টাকার লেনদেন হয়। অভিযোগ রয়েছে, সালমান এফ রহমান ওই টাকা দিয়ে নিজের পছন্দের লোকদের কমিটিতে বসান। কমিটির বৈঠকে তিনি নিজেই এই বিষয়টি প্রকাশ করেন। তবে ছাত্রলীগ ও যুবলীগে কাদেরের হাত না থাকলেও অভিযোগের বাইরে নয় সেসব সংগঠনও। যুবলীগের কমিটি নিয়ন্ত্রণ করতেন শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী, আর ছাত্রলীগের বাণিজ্য করতেন তৎকালীন নেতারা। ফলে সংগঠনের বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন মাদক ব্যবসায়ী, খুনের আসামি, চোরা কারবারি ও লুটেরা। অনেক নেতা স্বীকার করছেন যে কমিটি বাণিজ্য আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। যে কমিটি বাণিজ্য থেকে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করেছেন ওবায়দুল কাদের নিজে। প্রসঙ্গত ৫ আগস্ট তাদের ফ্যাসিস্ট সরকার পতনের পর অনেকদিন দেশেই পালিয়েছিলেন এই ওবায়দুল কাদের। এরপর তিনি পালিয়ে ভারতে চলে যান। এখন তিনি কলকাতায় মোদী সরকারের আশ্রয়ে হারামের টাকায় আরামে জীবনযাপন করছেন। শীর্ষ নিউজ ডেস্ক।